মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের সংকট। মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকরা পাম্পে ভিড় করছেন। তাদের অভিযোগ, চাহিদা মতো মিলছে না তেল। এদিকে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার ঠেকাতে বেনাপোল সহ বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। সহকর্মীদের তথ্য ও ছবিতে শর্মিলা কেয়া রিপোর্ট। জ্বালানি তেল সংকটের খবরে আগেভাগে বেশি করে তেল সংগ্রহে সারা দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ি চালকরা ভিড় করছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করছেন তেল সংগ্রহ। তবে কোথাও কোথাও বাড়তি অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে। শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় দেখা যায় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের। চাহিদা মতো তেল না মেলায় কর্মসংস্থানে যাতায়াত সহ দৈনন্দিন চলাচলে ভোগান্তির অভিযোগ করেন অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, আগের চেয়ে বর্তমানে তেল সরবরাহে ঘাটতি রয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেল আমদানি না থাকায় ময়মনসিংহেও বন্ধ হয়ে যাচ্ছে ফিলিং স্টেশনগুলো। কিছু কিছু পাম্প এখনো চালু থাকলেও সীমিত পরিসরে জ্বালানি বন্ধ হচ্ছে। পাম্পে আর কি তেল কম, এই জন্য 200 টাকা করে দিতেছে। ডিপো থেকে তেল আর কি কম দিতেছে, তার ডিপো থেকে বন্ধ হয়ে গেছে। সবগুলা রাখি পুলিশ লাইনটা বন্ধ হয়ে গেছে, অনেক পাম্পে তেল দিচ্ছে না, ওনার কোথাও তেল দিচ্ছে। আমার তো আজকের দিনে প্রায় 400 টাকা তেল লাগবে আমি যেখানে যাবো, আর এক পাম্পে থেকে আবার নিতে হবে আমাকে। রাজশাহীতে পেট্রোল পাম্পগুলোতেও একই চিত্র। তেল সংগ্রহে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। তেল সংকটে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি পাম্প। 1 ঘন্টার উপরে বেশি দাঁড়িয়ে আছি। দেখা যাক, এরকম জনদুর্ভোগে তো থাকলে দেশই তো অচল হয়ে যাবে। এখন পাবো কিনা জানি না, দিচ্ছে নাকি অকটেন, শুধু পেট্রোল শেষ। শরীয়তপুরের বিভিন্ন পেট্রোল পাম্পের অবস্থাও একই। বাড়তি টাকা আদায়ের অভিযোগ গ্রাহকদের। তেল নিতে আসছে, অনেকের কাছে শুনি যে তেল নাকি সামনে শর্ট পড়তে পারে, এই জন্য আর কি বইরা রাখতেছে। আমরা যে স্বাভাবিক বেচা কিনা ছিল, এর থেকে অনেক হাই লেভেলে বেচা কিনা হয়ে যেতেছে, যেমন 3 গুণ 4 গুণ বেশি বিক্রি হইতেছে। তেলের সংকট দেখিয়ে সাভারের অধিকাংশ পাম্পই বন্ধ রেখেছে মালিকপক্ষ, যে কারণে অনেক গ্রাহক পাম্পে এসেও ফিরে যাচ্ছেন। কিছু ফিলিং স্টেশন সীমিত পরিমাণে তেল বিক্রি করলেও ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। পরিকল্পিতভাবে এটা বন্ধ করে রাখছে যাতে ওরা উচ্চ মূল্যে তেল বিক্রি করতে পারে। তেল নিয়ে আমি পরবর্তী চলে যাবো, কিন্তু আমার এখন তেল নাই, এখন কি করবো আমি এখন? এদিকে পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থানে সরকার। বেনাপোল সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।